যে খবরে আজ সকাল থেকে আমরা রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে কালীঘাটের বাড়িতে পুলিশ। আজ ভোর থেকে তার কালীঘাটের বাড়িতে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে তল্লাশি চলে বেশ কয়েক ঘন্টা। যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত যে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের আর্থিক লেনদেন হয়েছে এবং সেই সূত্র ধরেই এই তল্লাশি অভিযান শুরু হয়। গত কয়েকদিন ধরেই আত্মসহায়কের খোঁজ করছে পুলিশ এবং তার মোবাইল ফোনে টাউন লোকেশন ট্র্যাক করে পুলিশ আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। যদিও তল্লাশির পরেও সেখানে কিছু না পাওয়ায় সেখান থেকে পুলিশ আধিকারিকরা বেরিয়ে যান বেশ কয়েক ঘন্টা তল্লাশির পর। এবং খবর পাওয়া মাত্রই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং সকাল 8টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যখন বাড়ি থেকে বেরিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, একজন ডিএসপির নেতৃত্বে কিন্তু শালবনী থানা বিশাল পুলিশ বাহিনী তারা এসে পৌঁছায় একেবারে গভীর রাত্রে, যেমনটা জানতে পারছি। এবং তারপরে তারা প্রথমে কালীঘাট থানায় যায়, সেখানে জিডি করে, জিডি করিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি রয়েছে কালীঘাট রোডে সেই বাড়িতে এসে পৌঁছায় শালবনী থানা পুলিশ। কিন্তু কি কারণে এসছেন তারা, যে বিষয়টা জানতে পারছি আমরা, সেটা শালবনী থানায় একটা মামলা হয়, যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক রয়েছেন সুমিত রায়, তার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তার খোঁজে কিন্তু শালবনী থানা পুলিশ তারা কালীঘাটে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সহ একাধিক জায়গায় তারা কিন্তু রেইড এবং তল্লাশি অভিযান করার জন্য তারা আসেন। এখন তেমনটা জানতে পারছি, এখনো পর্যন্ত জানতে পারছি যখন তারা এসে পৌঁছান আসার পরবর্তীকালে এখানে কিন্তু গেট বন্ধ অবস্থায় ছিল এবং সেই গেট বন্ধ অবস্থায় থাকার পরবর্তীকালে কিন্তু গেট যখন খুলতে বলা হয়, গেট না খোলাতে একেবারে গেটের তালা ভেঙে, এখনো পর্যন্ত যেমনটা এখানকার যারা রয়েছেন তারা বলছেন, তালা ভেঙে পুলিশ কিন্তু ভেতরে প্রবেশ করে এবং সেই প্রবেশ করার পরবর্তীকালে একেবারে ভেতরে রেইড হয়। এবং সেই রেডের পরবর্তীকালে কিছুক্ষণ আগে কালীঘাট রোডের বাড়ি থেকে শালবনী থানা পুলিশ তারা কিন্তু এখান থেকে বেরিয়েছেন। যারা এখানকার রয়েছেন, বলছি কখন এসেছিল পুলিশ? এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখাবো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কিন্তু রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সামনে যে গাড়ি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এখানে রয়েছে। এবং বলছি আপনারা কখন এসেছিল পুলিশ, আপনারা ছিলেন? তারা কেউই কিছু বলছেন না, এখানে উপস্থিত যারা রয়েছেন তারা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই বেরোবেন, আমি দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোচ্ছেন বাড়ি থেকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এদিন যখন পুলিশ এসে পৌঁছাবার পরবর্তীকালে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসছেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন একেবারে বাড়ি থেকে বেরোচ্ছে অভিষেক এবং তারা বাড়ি থেকে বেরোচ্ছেন। দেখতে পাচ্ছ কালীঘাটে যে বাড়ি, সেই বাড়ির সামনে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে কিন্তু এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু বললেন না, একেবারে বাড়ি থেকে বেরিয়ে গেল। অভিষেক তালা ভেঙেছে কি করলো, মানে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন গোটাটা কিন্তু তারা রেকর্ডে রেখেছে, একেবারে যেমনটা বলা হচ্ছে যে বাড়ির তালা ভেঙেছে, তালা ভেঙে কিন্তু সেখানে সার্চ অভিযান সেটা করা হয়েছে। এবং গোটা বিষয় একেবারে তারা বলছেন যে গোটা বিষয় তারা রেকর্ডের মধ্যে রেখেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে একেবারে কিন্তু এই যে কালীঘাট রোডের বাড়ি, সেই বাড়িতে শালবনী থানা পুলিশ, পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা পুলিশ তারা এসে পৌঁছায়। এবং সুমিত রায় কোথায় রয়েছে এই প্রশ্নই কিন্তু বারবার করে করতে থাকেন এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, যারা শালবনী থানা থেকে আসেন। এবং আসার পরবর্তীকালে একেবারে বাড়িতে তল্লাশি হয়। কিন্তু কেন এই তল্লাশি, যে বিষয়ে জানা যাচ্ছে যে তা সুমিত রায়ের বিরুদ্ধে একটা আর্থিক তছরূপের মামলা হয়েছে, আর্থিক প্রতারণা
না এবং এই যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সার্চ হয় এবং সেক্ষেত্রে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে যেমনটা জানতে পারছি রাত্রি 2:30 নাগাদ প্রথমে হচ্ছে পুলিশ এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে কালীঘাট থানায় তারা জিডি করে, জিডি এন্ট্রি করিয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন বা বাড়িতে যে সিঁড়ির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন এবং বাড়ির যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সিঁড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি যে বিষয়টা বললেন যে তিনি পুরোটা রেকর্ডে রয়েছে এবং রোজ রোজ সার্চ হচ্ছে, তিনি এই বিষয়ে একটা বললেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরোন কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে আসেন, কিন্তু যে বিষয় সুমিত রায়ের কোনো খোঁজ পুলিশ পায়নি। সুমিত রায়ের খোঁজে এসেছিলেন তারা, সুমিত রায় কোথায় রয়েছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য নেই এবং সেই বিষয়ে পুলিশ জানাচ্ছে সুমিত রায়ের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।